মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন। চারুকলার শোভাযাত্রার অনুষঙ্গ থেকে যারা পুড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করতে চায় সংস্কৃতি উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, আজ অনুষ্ঠিত হল বাণিজ্য অনুষদের বি ইউনিটের পরীক্ষা। 3 পার্বত্য জেলায় শুরু হলো বর্ষবরণ অনুষ্ঠান, নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজু উৎসব। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহ সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে মার্চ ফর গাজার কর্মসূচির ঘোষণাপত্রে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন। ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সব শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, অসংখ্য নারীও অংশ নেন এই কর্মসূচিতে। ইমরুল আহসানের রিপোর্ট। লাখ লাখ জনতার উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান যেন পরিণত হয়েছিল একখণ্ড ফিলিস্তিনে। স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর সহ আশপাশের সব এলাকা। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে সাধারণ মানুষ হাজির হয় গণজমায়েতে। মূল মঞ্চে যখন মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ চলছে, লাখো মানুষের স্রোত তখনও সোহরাওয়ার্দী উদ্যান মুখে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি অবিলম্বে গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন সহ 5 দফা দাবি জানানো হয় ঘোষণাপত্রে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ফুঁসে উঠেছে বাংলাদেশও। তারই অংশ হিসেবে মার্চ ফর গাজা কর্মসূচি। ব্যতিক্রমী এই গণজমায়েতের উদ্দেশ্য ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন, ইসরায়েলকে বয়কট এবং নিরীহ মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার হবার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কয়েক লাখ মানুষের প্রতিবাদী এই গণজমায়েত। এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচির আরও খবর জানাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে, যিনি আছেন বাংলা মোটরে। আপেল, মানুষ তো ফিরে যাচ্ছে, কি ধরনের স্লোগান তারা দিচ্ছেন আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মার্চ ফর গাজা কর্মসূচি শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন মানুষ। লাখো মানুষের সমাগম ঘটে এখানে, নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষের। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তার মধ্যে এমনও দেখেছি যে তার সন্তানকে নিয়েও এসেছেন। শুধু যে রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারেই এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন তা কিন্তু নয়। আমি দেখেছি অনেক মানুষ যারা নিজ থেকে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এবং যখন কর্মসূচি শেষ হয় তখন আমি দেখলাম খবর নিয়ে যে ফার্মগেট পর্যন্ত মানুষের উপচে পড়া
ভিড় আমি লক্ষ্য করেছি এবং এই মিছিলগুলো আসলে শেষ পর্যন্ত ওইখানেই থেমে যেতে হয়েছিল এত মানুষের ঢলের কারণে। অর্থাৎ এখান থেকে যে কর্মসূচি থেকে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক এবং সব ধরনের সম্পর্ক ছিন্ন করার এই বিষয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গেও কথা বললাম, তারাও একমত। বলছেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক যাতে কেউ না রাখে এবং যার যার অবস্থান থেকে যতটুক পারা যায় প্রতিবাদের যে ভাষা সেটি প্রকাশ করার। তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটেছিল যে আসলে ভাঙচুরের এই গাজা ইস্যুকে কেন্দ্র করে যারা এখানে যুক্ত হয়েছেন এসেছেন তারা বলছেন ভাঙচুর করে কোনো কিছু হবে না, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, কোনো ধরনের সহিংসতায় তারা যেতে চাচ্ছেন না। এবং এই যে আজকের যে কর্মসূচি শুধু হচ্ছে যে কোনো ধর্মভিত্তিক হিসেবে না দেখে এটি একটি মানবিক বিষয়, মানবিক সংকট তৈরি হয়েছে গাজায়, অর্থাৎ মানবিক দিক বিবেচনা করেই আসলে সবাই এখানে এসেছেন এবং সবার কণ্ঠে কথা ছিল যে এই গাজাকে কেন্দ্র করে যে আরব বিশ্বের যে একটি নীরব ভূমিকা, অর্থাৎ আজকের এই যে সম্মেলন বলি সমাবেশ বা যে এই কর্মসূচি অবস্থান, এখান থেকে একটি বড় একটি বার্তা পৌঁছে যাবে বিশ্বের কাছে যে ভৌগোলিকভাবে ফিলিস্তিনের থেকে অনেক দূরে থাকলেও বাংলাদেশের মানুষ যে সোচ্চার, তাদের যে কণ্ঠস্বর, তারা যে সোচ্চার রয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, তারা যে সোচ্চার সেই বার্তাটি তারা পৌঁছে দিতে চাচ্ছেন এবং আজকের পর থেকে অন্যান্য দেশ যারা এখনো নীরব রয়েছেন তারাও সোচ্চার হবেন সেই প্রত্যাশা করছেন এই কর্মসূচিতে আসা মানুষজন। আপেল, আপনি সাথেই থাকুন। এখন যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন ফার্মগেটের ওভারব্রিজের উপরে। নাহিদ, মিছিল করে ফেরা মানুষের হাতে থাকা ফেস্টুনগুলোতে কি ধরনের স্লোগান বক্তব্য আছে আমাদেরকে জানাবেন? মানুষের কাছে যে মানুষ যে মিছিল করছে সেই স্লোগানে কিন্তু রয়েছে যে তুমি কে আমি কে ফিলিস্তিন, এবং বাংলাদেশের পতাকা থেকে শুরু করে যে সাদা কালো ফিলিস্তিনের পতাকা, সেই দুই পতাকাই কিন্তু মানুষ উড়াচ্ছে, সকল শ্রেণী পেশার মানুষ উড়াচ্ছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যে বৃদ্ধ মানুষ তারা কিন্তু হেঁটে আসছেন সেই বাংলা মোটর থেকে যে কারওয়ান বাজার ফার্মগেট যে সড়কটি রয়েছে, পুরো সড়ক যদি দেখাই যে মানুষের স্লোগান, পতাকা উড়াচ্ছে, লাল সবুজের পতাকা সহ ফিলিস্তিনের যে সাদা কালো পতাকা রয়েছে সেই পতাকা উড়াচ্ছে। মানুষজন বাসে করে আসছেন, পথে হেঁটে আসছেন, ছোট ছোট বাচ্চারা কিন্তু সেই স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে ফিলিস্তিন। তারা দেখছেন, তারা বলছিলেন যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা যেভাবে মারা হয়েছে সেই বাচ্চা জায়গায় নিজেদেরকে তারা চিন্তা করছেন এবং সেই বাবা থেকে শুরু করে তাদের পরিবারের স্বজনরা কিন্তু বাচ্চাদের নিয়েও আজকে সেই প্রোগ্রাম অনুষ্ঠানে এসেছেন এবং তারা চেয়েছেন যে ফিলিস্তিন যেন শীঘ্রই বিজয় লাভ করে এবং মুসলমান বিশ্ব যেন সবাই এক হয়। বাংলাদেশ আজকে যেভাবে দাঁড়িয়েছে যে পুরো সারা দেশ থেকে মানুষজন কিন্তু গতকাল রাত থেকেই সেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু জড়ো হয়েছিল আজকের সেই সমাবেশের জন্য, যে মুসলমান বিশ্বের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে সেই প্রতিবাদে তারা আজকে যেভাবে এক হয়েছে তারা চাচ্ছে। তারা এটি বলছিলেন, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা সবাই সেই রাস্তা জুড়ে কিন্তু হেঁটে যাচ্ছে। যদি বলি যে ফার্মগেটের যদি দেখায় যে মানুষের জনসমুদ্র, সেই মানুষ বাস ভাড়া করে শুরু করে নিজেদের, তারা দেখায় যে মানুষের জনসমুদ্র, সেই মানুষ বাস ভাড়া করে শুরু করে নিজেদের তারা হেঁটে আসছেন, তারা বিজয় মিছিল করছেন। তারা বলছেন যে এই বিজয় ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, আজকে হোক বা কালকে বা পরশু, এক সময় সেই বিজয় ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, এটি তারা বলছিলেন। এবং ছোট ছোট বাচ্চারা সেই লাশের প্রতীকী ছবি সাথে নিয়ে কিন্তু মূলত এই মিছিল তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তারা সেখান থেকে চলে যাচ্ছেন। তারা বলছিলেন যে গাজীপুর থেকে, টঙ্গী থেকে এবং টঙ্গীর যে বাইরে থেকে কিশোরগঞ্জ এবং ভৈরব, সেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজনের যে জনস্রোত সেটি আজকে ঢাকার বুকে নেমে এসেছে শুধু একমাত্র মুসলমানদের পক্ষে দাঁড়ানোর সেই প্রতিশ্রুতি নিয়ে। তারা বলছেন যে মুসলমান একদিন বিজয় লাভ করবে এবং মুসলিম দেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। দেখতে পাচ্ছি যে দূরেও কিন্তু সেই ফিলিস্তিনের পতাকার সাথে বাংলাদেশের পতাকা রয়েছে। তারা বুক ফাটিয়ে এবং মুখ ফুটে তারা স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে ফিলিস্তিন। তারা চাচ্ছে ফিলিস্তিনের জয়। এছাড়া ছোট বাচ্চারা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চাকরিজীবী থেকে শুরু করে সকল পেশার মানুষ কিন্তু সেই অনুষ্ঠানে তারা এসেছেন। তো আমি যেটি দেখাচ্ছি যে ফার্মগেটের পুরো এলাকা কিন্তু এখন জনসমুদ্র। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে সর্বশেষ। রাজধানীর 2টি পয়েন্ট থেকে মার্চ ফর গাজা কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করতে চায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দুষ্কৃতিকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন, চারুকলার বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের সব অপকর্মের জবাব দেওয়া হবে। জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকম মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 55 জন শিক্ষার্থী। আজ বাণিজ্য অনুষদের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আগামী 19 এপ্রিল মানবিক অনুষদ এ ইউনিটের এবং 26 এপ্রিল বিজ্ঞান অনুষদ সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তিযুদ্ধ শেষ হবে। এবার 3টি ইউনিটে 4,323টি আসনের বিপরীতে মোট 2,37,415 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান বাক্স 4 মাস 11 দিনের ব্যবধানে খোলার পর এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা এবং সোনা রূপার অলঙ্কারাদি। এর আগে গত বছরের 30 নভেম্বর মসজিদের 10টি দান বাক্স থেকে 8,21,34,304 টাকা পাওয়া যায়। রমজান ও ঈদকে কেন্দ্র করে এবার অন্যান্য বারের তুলনায় কিছুটা দেরিতে দান বাক্সগুলো খোলা হয়েছে। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 450 লোক টাকা গণনার কাজ করছেন। পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণের প্রধান সামাজিক উৎসবকে বলা হয় বৈশাখী। ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিরসু নামের আদ্যক্ষর দিয়েই উৎসবটিকে সংক্ষেপে বৈশাখী বলা হয়। ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওয়ালিউল্লাহলির ডেস্ক রিপোর্ট। পূব আকাশে সূর্যোদয়ের মধ্য দিয়ে রাঙামাটির কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে হাজির হয়েছেন শত শত তরুণ তরুণী। গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে কলা পাতায় করে সেই ফুল পানিতে ভাসিয়ে দিচ্ছেন তারা। শুধু কেরানি পাহাড় নয়, জেলার বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে দিনটি শুরু করেছেন তারা। পানিতে ফুল ভাসিয়ে পরিবার, দেশ ও সমগ্র জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরনো বছরের দুঃখ বেদনায় যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। গঙ্গা মাকে ফুল দিলাম, ফুল দিয়ে নতুন বছরকে বরণ করলাম, পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি। আমরা এইভাবে, এটা আমাদের সংস্কৃতি। আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। বিশ্ববাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বান্দরবানের বালাঘাটা পুরনো নদীঘাট এলাকায় সাঙ্গু নদীর পানিতে ফুল উৎসর্গ করেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের বৈশু উৎসবে অংশ নেয় চাকমা তঞ্চঙ্গা তরুণ তরুণী, শিশু কিশোর ও বিভিন্ন বয়সের নারী পুরুষ। বছরের যত দুঃখ কষ্ট ক্লান্তি সবগুলো যেন মুছে যায়, তো সে উদ্দেশ্যে আর বাড়ি থেকে গিয়ে মোমবাতি দিয়ে মঙ্গলের জন্য শুভকামনা করি। এদিকে চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বর্ষবরণ উৎসব বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নদীর দুই পাড়ে মোমবাতি জ্বালিয়ে কলা পাতায় ফুল নিবেদন করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। নদীতে ফুল ভাসিয়ে বিদায় বছরের দুঃখ কষ্ট গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য শুভকামনা করা হয়। ওয়ালিউল্লাহ, এনটিভি নিউজ ডেস্ক।
ঢাকার রামপুর এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরিফিন কামরুল ইসলামকে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরিফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে, পরে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আরিফিন কামরুল ইসলাম জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে এলিফ্যান্ট রোডে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভার থেকে অপহরণের শিকার হন। ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির 918 বোতল গ্যাস সিলিন্ডার সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার জুট মিলের ভেতর থেকে অবৈধভাবে মজুতকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা 2টি ট্রাক এবং একটি ট্যাঙ্ক লরি জব্দ করে এবং কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরো একবার। মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, ঢাকা যেন একখণ্ড ফিলিস্তিন। চারুকলার শোভাযাত্রার অনুষঙ্গকে যারা পুড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করতে চায় সংস্কৃতি উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, আজ অনুষ্ঠিত হলো বাণিজ্য অনুষদের বি ইউনিটের পরীক্ষা। 3 পার্বত্য জেলায় শুরু হলো বর্ষবরণ অনুষ্ঠান, নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিজু উৎসব। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।